বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। পড়তে কোরআন বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সবার প্রিয় এক শব্দে কোরআন শিক্ষার অনুষ্ঠান। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমরা জিম পড়তেছিলাম, জিম পড়া শুরু করছি, শেষ করতে পারি নাই। আমার মুখের দিকে সবাই লক্ষ্য করুন, আমি বলার পর সবাই একসাথে বলুন, জিম। হ্যাঁ বন্ধুরা, আমাদের এটি চতুর্থ ক্লাস, পর্ব হচ্ছে 14। আমরা হামজা দিয়ে বলছিলাম 60টি বর্ণ শিখব। এর আগে আমরা শিখেছিলাম হামজা, হামজা। আমরা আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে আমরা পিছনে পরে একটু সামান্য রিপিট করি। হামজা, হামজা, হামজা। আইন, আইন, গাইন। মোটা হরফ মোটা হবে, গাইন। হা, 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 বাতাস বের হবে, হা, হা, হা। খ, খ, খ। বন্ধুরা, এটা হামসের হরফ, এই জন্য এই খয়ের মধ্যে বাতাস বের হবে। খ, খ, বাতাস বের হচ্ছে তো সবার? হ্যাঁ। খ, জিম, জি। মুজাহিদ বলো জিম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ফাহাদ বলো জিম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাজকিয়া বলো জিম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। নাহিদ বলো জিম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে সবার। নোক্তা কয়টি? হরফ পড়ানো 100 বার হয়ে গেল। কেমন? 2 নম্বর কাজ কি আমাদের? পড়ানো 20 বার। নোক্তা কয়টি? কোন দিকে? নিচে। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক বলছো। আমাদের দেশে কেউ কেউ বলেন যে পেটে, পেটে বলা যাবে না, বলতে হবে নিচে। আমরা এটি ভালো করে পরবর্তী ক্লাসে বুঝবো। দেখো তোমরা, নোক্তা কোন দিকে বোঝা গেল? নিচে। কোন দিকে? পেটে বা মাঝখানে বলা যাবে না, বলতে হবে নিচে। বলো জিমের নিচে এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা। বলো সবাই মাশাআল্লাহ, সুন্দর হয়েছে তোমাদের। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করুন। সবাই ডান দিক থেকে বাম দিকে একটি লেখুন, একবার পড়ুন, বারবার লিখুন, বারবার পড়ুন। জিমের নিচে এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা,
আমরা সম্মানিত দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমাদের সাথে লিখুন এবং পড়ুন। লেখা ছাড়া পড়া নাই, পড়া ছাড়া লেখা নাই। বারবার লিখুন, বারবার পড়ুন, লিখে খাতা অথবা বোর্ড ভর্তি করে ফেলুন। জিমের নিচে এক নুক্তা, 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 জিমের নিচে এক নুক্তা। লেখা দেখান। মাশাআল্লাহ, আপনাদের লেখা সুন্দর হয়েছে। আরো লিখলে আরো সুন্দর হবে, যত লিখবেন তত লেখা সুন্দর হবে। একটি রেখে সবগুলো মুছে ফেলুন। আমরা কৌলি পরীক্ষা শুরু করছি, সবাই নক্তা মোছেন। দেখান। একটি পৃষ্ঠার মধ্যে একটি হরফ থাকবে, এটা আমি আগে বলেছি, এটাও খেয়াল রাখতে হবে। কারণ এতে সুবিধা হচ্ছে, স্টেজের মধ্যে যদি একজন লোক থাকেন তাহলে তার পরিচয় পাওয়াটা খুব সহজ হয়। সবার সুন্দর হয়েছে, সবাই নাম বলুন। হ্যাঁ, সবাই উপরে নক্তা দেন, দেখান, নাম বলুন। সবাই নক্তা মোছেন, রাবার দিয়ে নক্তা মুছতে পারেন আপনারা, দেখান, নাম বলুন। মাশাআল্লাহ, সবাই পাস করেছেন। নিচে একটি নক্তা দেন, দেখান, নাম বলুন। মাশাআল্লাহ, এটি হচ্ছে কৌলি পরীক্ষা। আমি আবার বলছি, হ্যাঁ, সবাই নক্তা মোছেন, দেখান, নাম বলুন। হ্যাঁ, সবাই উপরে নক্তা দেন, দেখান, নাম বলুন। খ, সবাই নক্তা মোছেন, দেখান, নাম বলুন। নিচে নক্তা দেন, দেখান, নাম বলুন। মাশাআল্লাহ, সবাই পাস করেছেন। এবার আপনাদের বুদ্ধির পরিচয় হবে। বোর্ড বা খাতার মধ্যে সবসময় একটি হরফ থাকবে, একটি হা বানান, দেখান। হা বানাইতে হলে কি করতে হয়? সাবাস, সবাই পাস করেছেন। একটি খ বানান, একটি খ, দেখান। খ বানাইতে হলে কি করতে হয়? মাশাআল্লাহ, আপনারা সবাই পাস করেছেন, আলহামদুলিল্লাহ। একটি হা বানান, দেখান। হা বানাতে হলে কি করতে হয়? মুছে দিতে হয়। জিম বানান, দেখান। মাশাআল্লাহ, সবাই পাস করেছেন। এটি হচ্ছে ফেলি পরীক্ষা। বন্ধুরা সবাই পাস করেছেন, মাশাআল্লাহ। বন্ধুরা, নিয়ম হচ্ছে এভাবে কমপক্ষে 3 বার, যেহেতু আমাদের এখানে সময় কমের জন্য আমরা 2 বার করলাম, 3 বার, 5 বার, 7 বার, 9 বার, যতক্ষণ পর্যন্ত সবাই বুঝতে না পারবে ততক্ষণ এভাবে কৌলি এবং ফেলির পরীক্ষা চালিয়ে যেতে হবে। সবাই বুঝতে পেরেছেন? জি, আলহামদুলিল্লাহ। আমরা সামনে আগাই। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করুন। এই বামের মাথাটি সবাই মুছে দেন। সবাই দিয়েছেন? সম্মানিত দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে আমরা বলবো, আমাদের সাথে আপনারা এমনটা করেন। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করুন, সবাই খেয়াল করুন, সবাই বোর্ডের দিকে তাকান, এভাবে লাগিয়ে দেন। সবাই আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি বলার পরে সবাই বলুন। হ্যাঁ, 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 দুর্বল হরফ, হ্যাঁ, বাতাস বের হবে, হামসের সিফাত আছে। হ্যাঁ, আর কয় আলিফ লম্বা হবে? 1 আলিফ। আমরা বলেছি একটি বর্ণ লাগলে 1 আলিফ, একের বেশি হলে 4 আলিফ। হা লিখতে কয়টি বর্ণ? একটি বর্ণ। হ্যাঁ, 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 হ্যাঁ,
হরফের নিচে হাত রাখার সাথে সাথে সবাই বলুন মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে, সবাই পাস করেছেন। বলুন সবাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমরা শোনার মাধ্যমে শিখবো। আমরা জানি শেখার পদ্ধতি চারটি: অবজার্ভিং, লিসেনিং, রিডিং, রাইটিং। লিসেন মানে শোনা, শোনার মাধ্যমে শিখবো। বলো, তুমি বলো বন্ধু। সাইদ না, সাইদ সুন্দর বলছে, মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে তোমার কি অসি, অসি বলো। হ্যাঁ 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 আব্দুল আহাদ বলো। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। নু হা বলো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ খুব সহজে সুন্দরভাবে হ্যাঁ। সামিয়া বলো। হ্যাঁ হ্যাঁ চাপ দিলে কিন্তু আরেকটি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আজকে নতুন আসছো না? হ্যাঁ, খুব সহজে বলতে হবে। বলো দেখি তুমি। হ্যাঁ 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 হ্যাঁ, মাশাআল্লাহ, তোমাদের সুন্দর হয়েছে। হরফ পড়ানো 100 বার। আমরা কোরআন কারীমের অনেক জায়গা আমরা পাবো, অনেক জায়গা। কাফ হ্যাঁ ইয়া আইন সাদ। আখবারহা। সবাই বোর্ড দিয়ে লক্ষ্য করুন। হা 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 হা। সবাই ডান দিক থেকে বাম দিকে একটি লিখুন, একবার পড়ুন, বারবার লিখুন, বারবার পড়ুন। হা হা হা। সবাই লেখা ছাড়া পড়া নাই, পড়া ছাড়া লেখা নেই। সবাই বারবার লিখুন, বারবার পড়ুন। সবাই লেখা দেখান। মাশাআল্লাহ, আপনাদের লেখা সুন্দর হয়েছে। আরো লিখলে আরো সুন্দর হবে। যত লিখবেন ততই লেখা সুন্দর হবে। বন্ধুরা, আজকে আমাদের এই ৪র্থ ক্লাসে, আমাদের ১৪তম পর্বে আমরা এই মোট কয়টি হরফ শিখলাম? ৬০টি। হামজা দিয়ে কয়টি হরফ শিখলাম? ৬০টি। সবাই লিখুন। সবাই লিখেছেন? কয়টি লিখেছেন? নকতা দিয়েছেন কয়টিতে? হ্যাঁ, দেননি কয়টিতে? 4টিতে। তাহলে আপনাদের লেখা ঠিক আছে। লেখা দেখান সবাই। মাশাআল্লাহ, আপনাদের লেখা সুন্দর হয়েছে। আরো লিখলে আরো সুন্দর হবে। যত লিখবেন ততই লেখা সুন্দর হবে। আমাদের কমপক্ষে লেখা সুন্দর করার জন্য, পড়া সুন্দর করার জন্য কমপক্ষে 10 পৃষ্ঠা লিখতে হবে প্রতিদিন, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। জিজ্ঞেস করলে পারবেন সবাই? জিজ্ঞেস করবো আপনাদেরকে, ইনশাআল্লাহ। সবাই বলুন, সবাই একসাথে বলুন। সবাই বলুন। হামজা, হা, জিম, খ, হা, গইন,
মাশাআল্লাহ। উল্টা পাল্টা হাত রাখলে পারবেন? জি। উলট পালট? জি। এলোমেলো? জি। এবড়ো থেবড়ো? জি। আউলা ঝাউলা? জি। পারবেন সবাই? জি। ইনশাআল্লাহ বলুন। আইন, হা, জিম, হামজা, গইন, খ, মাশাআল্লাহ, তোমাদের সবার সুন্দর হয়েছে মাশাআল্লাহ। জিজ্ঞেস করলে পারবে সবাই? জি ইনশাআল্লাহ। কে বলবে? একজন বলো দেখি। ফাহাদ বলবে? হ্যাঁ বলো। হ্যাঁ জি মাইক নাও, বলো ফাহাদ বলো। জি। হামজা, আইন, গইন, হা, খ, জিম, হা। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলো। খুব সুন্দর বলছে, খুব সুন্দর বলছে। আব্দুল আহাদ বলবে? বলো। হামজা, আইন, গইন, হা, হ্যাঁ হা, হ্যাঁ বন্ধু, একটু বেশ চাপাচাপি করে না, সব হবে হ্যাঁ। হা। হ্যাঁ, আমাদের দেশে অনেকে ছোটকালে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আইন খুব চাপে চাপাচাপি করা যাবে না, স্বাভাবিকভাবে আইন আইন হ্যাঁ, এই দুইটা স্বাভাবিকভাবে বলতে হবে। কেমন মাশাআল্লাহ সুন্দর বলছে। আবার বলো দেখি। হামজা, আইন, গইন, হা, খ, জিম, হা। খুব সুন্দর হয়েছে। আমরা এই চতুর্থ ক্লাসের মাধ্যমে আমাদের হরফগুলো শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমরা এবার সবগুলো হরফ আমরা বই থেকে আমরা শিখতে চাই। তোমাদেরকে জিজ্ঞেস করলে পারবে সবাই সবগুলো হরফ? বইটা খোলো সবাই। হ্যাঁ 8 পৃষ্ঠা খোলো। আমরা বই থেকে হরফগুলো আমরা পড়ব। আমরা যেভাবে শিখেছি বইয়ের মধ্যে এই সিরিয়ালটা দেওয়া হয়নি, আমাদের লেখার সুবিধার্থে আমরা 4 ভাগ করছি। বইয়ের মধ্যে যেভাবে আছে আমরা সেভাবে শিখতে চাই। সবাই বই খুলেছ? হ্যাঁ আচ্ছা, আমার সাথে সবাই একবার বলো দেখি, একবার আমরা পড়ে নেই, তারপর তোমাদের কাছ থেকে শুনবো। বলো। আলিফ, বা, তা, থা, জিম, হা, খ, ধরছো সবাই? বই পেয়েছো? 8 নম্বর পৃষ্ঠা। খ, দাল, লাল, র, জা, সিন, শিন, صاد ضاد طا ظا عين غين فاء قاف كاف لام ميم نون واو
হামজা ইয়া ইয়া। আমরা হরফগুলো এইভাবে হলো আসল সিরিয়াল। আমরা যেভাবে পড়ছি মূলত এই পৃষ্ঠা, এটা লেখার সুবিধার্থে মূলত হরফগুলো এভাবে আমাদের মনে রাখতে হবে। আসল সিরিয়াল কোনটা, এটা মনে রাখতে হবে। তো বন্ধুরা, আমরা আজকে ক্লাসের মাধ্যমে হরফগুলো আমাদের শেষ হলো। আমরা পরবর্তীতে সকল হরফ ছোট্ট একটা শব্দের মধ্যে আমরা নিয়ে আসব, তখন আমরা সবাই পারবো ইনশাল্লাহ। সেই শব্দটি হচ্ছে এই, একটু দেখায় দিচ্ছি তোমাদেরকে। এই সেই শব্দ যার মাধ্যমে কোরআনে কারিমের সকল হরফ আমরা চিনতে পারবো, বুঝতে পারবো, এবং এই শব্দের মাধ্যমে 30 পারা শুদ্ধ করে আমরা তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। অনেকে বলে থাকেন যে ওস্তাদজি এটা কি লিখেছেন, এর মধ্যে তো জিলাপির মতো প্যাচ। আমরা 4টি ক্লাস হলো, আর 2টি ক্লাস হলে কোনো প্যাচ থাকবে না, সকল প্যাচ খুলে যাব ইনশাআল্লাহ। আমরা যখন এই শব্দের মধ্যে সকল হরফ নিয়ে আসবো, আমরা সবাই বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমরা সম্মানিত দর্শক ভাই এবং বোনদের উদ্দেশ্যে বলবো, যারা অনুষ্ঠান দেখছেন নিঃসন্দেহে অনেক ভালো কাজ করছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অবশ্যই কোরআনে কারিম শিখতে পারবো ইনশাআল্লাহ। আমরা 4টি ক্লাস শেষ করলাম, আজ এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। একই সময় আগামীকাল আবার দেখা হবে। আমাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক শব্দে কুরআন শিক্ষা সহজ সুন্দরময়, শুদ্ধ কুরআন শিখলে জীবন হবে উজ্জ্বলময়। এক শব্দে কুরআন শিখব হাসি খুশি মনে, আল্লাহর পরিচয় পাবো আমরা। আল্লাহ